তারপরে গরুর মাংস খায়, তারা সাঁওতাল হিন্দু তারপরে গরুর মাংস খায়, তা আপনিও খাবেন? কে আপনাকে আব্দুর রহমান নাম রাখতে বললো? কে আপনাকে আব্দুল করিম নাম রাখতে বলেছে? কে বলেছে আব্দুল জব্বার নাম রাখতে হবে? জি না, এই নাম রাখতে পাবেন না। যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান নাম রাখবেন ততক্ষণ সালাত আদায় করতে হবে, যতক্ষণ আব্দুল করিম নাম রাখবেন ততক্ষণ সালাত আদায় করতে হবে। আজকে বহুতলী গ্রামের মানুষকে বলে যাচ্ছি, আজকে থেকে নাম পরিবর্তন করে নাম রাখেন কৃষ্ণ, আজকে থেকে নাম পরিবর্তন করে নাম রাখেন অমির বাস্কিম, আজকে থেকে নাম পরিবর্তন করে নাম রাখেন জন আব্রাহাম। আজকে যদি বহুতলীর মানুষ নাম পরিবর্তন করে দেয় আর বলে আমরা লক্ষ্মীপুরে খ্রিস্টান হিসেবে আছি, আমরা লক্ষ্মীপুরে ইহুদি হিসেবে আছি, আমরা লক্ষ্মীপুরে সাঁওতাল হিসেবে আছি, আজকে যদি বহুতলীর কোনো একটা মানুষ আজকে এখন আমার সামনে বলে দেয় যে আমরা খ্রিস্টান হিসেবে বহুতলীতে বসবাস করি, আমরা হিন্দু হিসেবে বহুতলীতে বসবাস করি, তাহলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বেঁচে থাকবো যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত বহুতলীর মানুষকে সলাতের ব্যাপারে আর বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। এমন কোনো মায়ের বেটা উঠে বলেন যে আমি খ্রিস্টান হিসেবে আছি, এমন কোনো মায়ের বেটা বলেন যে হিন্দু হিসেবে বসবাস করছি লক্ষ্মীপুরে, এখন যদি কেউ বলে দিতে পারে এই মঞ্চে এখন, তাহলে আর সালাত নিয়ে কথা বলবো না, প্রসঙ্গ উল্টে দেবো ইনশাল্লাহ। কেউ বলবেন না? না, কেউ বলবেন না। তার মানে বোঝা যাচ্ছে এরা সব মুসলমানের বাচ্চা, তার মানে বোঝা যাচ্ছে এখানে যত মানুষ বসে আছে সব মুসলমানের বাচ্চা। মুসলমানের বাচ্চাই যদি থাকলো তাহলে এরা সালাত আদায় করলো না কেন? এরা যদি মুসলিমই হয় তাহলে ফজর ওয়াক্তে মুসলমান নেই কেন? এরা যদি মুসলমানই হলো তাহলে নামাজ আদায় করলো না কেন? এরা যদি মুসলিম নিজেকে দাবি করে তাহলে 5 ওয়াক্তে মুসলমান উপস্থিত হয় না কোনো মসজিদে? আমি মনে কথা বুঝে দিতে পারি না আপনাদেরকে, কথা বুঝে আসছে কি? যদি আপনারা মুসলমানই হলেন তো সালাত আদায় করলেন না কেন? এই বাক্য প্রমাণ করে যে এরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি, পাগলদের চাইতো খারাপ। আপনারা শোনেননি মনে হয় যে পাগলের নামাজ লাগে না, সাঁওতালদের নামাজ লাগে না। তো আপনারা কি পাগল সাঁওতাল মনে করেন নিজেকে? এই যুবক ভাইরাই, তোমাদেরকে বলছি, তোমরা কি নিজেকে সাঁওতাল মনে করো? তোমরা কি নিজেকে খ্রিস্টান মনে করো? তোমরা কি নিজেকে ইহুদি মনে করো? তুমি যদি ইহুদি নাই মনে করো তাহলে তুমি সালাত আদায় করলে না কেন? কেন তুমি সালাত আদায় করলে না? তোমাকে আমি বোঝাতে পারি না। তুমি রমজান মাস আসলে মনে হচ্ছে যেন তুমি আসমান থেকে এখন ফেরেশতা পড়লে এই লক্ষ্মীপুরে। হ্যাঁ, রমজান মাস আসলে মসজিদে লোক আঁটে না, এত লোক আল্লাহু সামাদ, যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি তারা ফার্স্ট কাতারে জায়গা পায় না, তাই না? এত নামাজি মনে হচ্ছে যেন আসমান থেকে জান্নাতুল ফেরদাউস থেকে এখন ফেরেশতা নেমে আসলো। এরা এত ইমানদার হয়ে যায়। আর যেমনই ঈদের সালাত শেষ তেমনি এরাও শেষ।